কলকাতার আনাচে কানাচে ঘটে যাওয়া নানা বিনোদনের খবর নিয়ে শুরু করলাম এবারের বিনোদন.com। গত সপ্তাহে শুভ মুক্তি ঘটেছিল বাংলা ছবি বাবুসোনা। এই ছবির সমস্ত খবর জানতে আপনাকে দেখতেই হবে আমাদের এবারকার বক্স অফিস, যা দিয়ে শুরু এবারের বিনোদন.com। নতুন মিউজিক প্ল্যাটফর্ম আশা নেক্সট জেনকে নিয়েই রয়েছে এবারকার গান ফান। টলিবলি গরমাগরম খবর নিয়ে থাকছে বিনোদনের টুকটাক, পড়ে থাকছে কোথায় কি, যেটি সাজানো রয়েছে ধ্রুবর আশ্চর্য জীবনের মিউজিক ও ট্রেলার লঞ্চের সমস্ত খবর দিয়ে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। আমি কিডন্যাপার, প্রফেশনাল। কিডন্যাপ করতে এসেছি। কত টাকা ঝেড়েছিস বলতো? ওই একা আমার। গত 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ প্রেম দিবসে মুক্তি পেয়েছে এসকে মুভিজের ব্যানারে পরিচালক অংশুমান প্রত্যুষের নতুন ছবি বাবুসোনা। ভরপুর প্রেম, অ্যাকশন ও কমেডি ছবিতে প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধলেন জিতু শ্রাবন্তী। ছবিতে অন্যান্য চরিত্রে পায়েল সরকার, ছোট্ট বিলাস, বুদ্ধদেব ভট্টাচার্য, শাকনিক চ্যাটার্জি, আলেকজান্দ্রা, অত্রি প্রমুখ। তুমি যে ঘরে কে তা জানতো না, সরি, কলকাতা কাটবি একসাথে। আমাকে যে মারবে সেই পৃথিবীতে না, বাবা দিয়েতেও জন্মায়নি। গত সপ্তাহে বিজলি প্রেক্ষাগৃহে ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। আমরা একটা এরকম সিনেমা বানাতে এসেছিলাম যেটা গোটা পরিবার একসাথে এসে এনজয় করতে পারে, কোনো স্ট্রেস ফ্রি হয়ে আনন্দ করে বাড়ি ফিরতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই করা। আর আশা করবো যখন হলে দর্শক এসে দেখবে তারাও অতটাই এনজয় করে। একদমই কমার্শিয়াল ছবি, মানুষ এন্টারটেইন করে, এই দিনটা খুব এনজয় করে। বিজলি সিনেমা হলে খুব অনেকদিন পর একটা ছবি, মানে আমার ছবি আবার রিলিজ হয়েছে, তো ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মানে প্রিপারেশন নিতে হয়। তবে এইটা খুব অথর ব্যাক ক্যারেক্টার, মানে এইটার দায়টা প্রায় ডিরেক্টরের, মানে তার যদি প্রশংসা হয় ডিরেক্টরের অধিকাংশ প্রশংসা, যদি নিন্দা হয় যাই হোক আমাদের টিমের বলবো, কিন্তু ডিরেক্টর যেভাবে বানিয়েছেন তার উপর। সবচেয়ে বড় ছবিটার মধ্যে একটা প্রেমের গল্প, তার মধ্যে বিশাল একটা ভালো কমেডি টাচ, তার মধ্যে মারপিট, একটা ধোঁয়াদার মশলা ছবি একটা। Babushoon is a wild comedy. It's almost nonsensical. So if you look at my acting from Ogo, it's very small, it's very subtle. I just hope it was good enough. Yeah, I'm খুব excited. যদি সত্যি আমরা একে অপরকে প্রেম করে থাকি, সেটা যে প্রেমই হোক না কেন, সেই প্রেমকে যদি পর্দায় দেখতে হয় তাহলে বাবুসোনা দেখতে হবে। সহজ সরল ভাবে একটা প্রেম নিবেদন করা আছে এই বাবুসোনার মধ্যে, খুব মজার ছলে আছে। দীর্ঘ 30 বছরের বেশি সময় ধরে নতুন বাংলা গান তৈরির মাধ্যমে বাংলা সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করে আসছে জনপ্রিয় মিউজিক কোম্পানি আশা অডিও। কখনো নতুন প্রতিভাবান সঙ্গীত শিল্পী, আবার কখনো প্রতিষ্ঠিত গায়ক গায়িকাদের দিয়ে তৈরি হয়েছে তাদের একাধিক গান। এখনকার তরুণ প্রজন্মের শিল্পীদের সঙ্গীতের প্রতি ভালোবাসা ও তাদেরকে আরো উৎসাহ দিতে উদ্বোধিত হলো তাদের নবতম প্রয়াস আশা নেক্সট জেন। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে সঙ্গীত শিল্পী সৌম্য বসু, শোভন গাঙ্গুলি, কৌশিক চক্রবর্তী, স্নিগ্ধজিৎকে পাশে নিয়ে এই নতুন প্রয়াসের উদ্বোধন করেন আশা অডিও দুই কর্ণধার দিব্যেন্দু লাহিড়ী ও অপেক্ষা লাহিড়ী। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন, চলুন শুনে নিই। আমাদের এই কোম্পানিটার বয়স বোধহয় 31 বছর হতে চললো, মানে 30 বছর ক্রস করে 31 ইয়ার্স। আমার মনে হয় না অনেক মিউজিক কোম্পানি এত বছর সার্ভাইভ করে। আমরা এই ব্যবসাটাকে কোনোভাবে প্যাশন হিসেবে ধরি, আমাদের ব্যবসাটা ভালো লাগে। আমার মনে হয় আমাদের যে এই আশা নেক্সট জেন যেটা আমরা করলাম, সেখানে প্রচুর লোককে অ্যাকচুয়ালি আশা অডিওতে সুযোগ দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমরা চাই যে আশা অডিও থেকে যখন সুযোগ দিতে পারছি না, তাকে আমি কোনোভাবে না বলে তাকে আমি একটা সুযোগ দেবো আশা নেক্সট জেনে। যে কোনো অরিজিনাল নতুন সাউন্ড যতক্ষণ হবে, নেক্সট জেন ইজ দেয়ার টু সাপোর্ট। তো যে সিরিয়াস হবে গানের প্রতি, যে আমাদের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আরো আগে যেতে চায়,
ডেফিনেটলি যারা সত্যি কোনো ট্যালেন্ট খুঁজছেন তারা কিন্তু আজকে নেক্সট জেনের সম্বন্ধে অলরেডি জেনে গেছেন যে কি চাইছেন, তারা কিন্তু এটাকে খেয়াল রাখবেন। আশাডুয়ের ব্র্যান্ডটা তো একটা ব্র্যান্ড, সেখানে ব্র্যান্ডে যদি নিউ জেনারেশন গান গায় আমার মনে হয় তাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করতে পারবে, কারণ তারা জানবে যে নিশ্চয়ই তার মধ্যে পোটেনশিয়াল ছিল বলে আশাডুয়ে থেকে রিলিজ হয়েছে। নতুনদের প্রমোট করা যে কোনো উদ্যোগই ভালো, মানে সেটা ছবি হোক, গান বাজনা হোক, যে কোনো বিনোদনই ভালো, এবং তার জন্য যদি আলাদা করে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় সেটা আরো বেশি আনন্দের গর্বেরও। কারণ আমরা যখন শুরু করেছিলাম গান বাজনা দিয়ে, নিজের গান বাজনা দিয়ে মানুষের কাছে পৌঁছবো, তখন আশা অডিও আমাদের পাশে মানে অভিভাবকের মতো দাঁড়িয়েছিল প্রতি মুহূর্তে। সেই ধারা ওনারা বজায় রাখছেন এবং নতুন নাম দিয়ে আশা নেক্সট জেনে। একজন শিল্পী হিসেবে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। দারুণ একটা প্রচুর শিল্পী উঠে আসছে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে তারা তাদের গানকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে, হ্যাঁ প্রপার ওয়েতে। এই জিনিসটা অনেকটা ইন্সপায়ার করবে সবাইকে। ভালোবাসার মরশুমে সানু নিগমের কণ্ঠে প্রকাশ পেল নতুন বাংলা গান কেন এই মনে শীর্ষক প্রেমের গানের সুর সংযোজন করেছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সুরকার দেবজিৎ দত্ত। গানটি লিখেছেন রাজীব দত্ত। শুভম সৌরভ ছিলেন সঙ্গীত আয়োজনের দায়িত্বে। দেবজিৎ বলেন, গানটা শোনা মাত্রই সোনু নিগমের ভালো লেগে যায়। ওর মিউজিক লেভেল থেকে প্রকাশ করবেন এই সিদ্ধান্ত নেন গায়কী। লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করলেন রিচা চাড্ডা। ভ্যালেন্টাইন্স ডেতে একটি ছবির ঘোষণা করেছেন নায়িকা, নাম আখরি সোমবার। করোনাকালে এই ছবির গল্প লিখেছিলেন তিনি। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন রিচা নিজেই। জানা গিয়েছে, করোনার দ্বিতীয় পর্যায়ে প্রযোজক হিসেবে সন্তুষ্ট হতে পারছিলেন না তিনি, বরং চাইছিলেন নতুন কিছু করতে। সেই সময় এই ছবির গল্প লেখেন অভিনেত্রী। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কৃত হওয়ার পর থেকেই পরিচালক অভিজিৎ চৌধুরীর নতুন ছবি ধ্রুবর আশ্চর্য জীবন নিয়ে কলকাতার দর্শকদের প্রত্যাশা বেড়েছে। দেশ বিদেশে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে মনোনীত এবং পুরস্কৃত হওয়ার পর আগামী 28শে ফেব্রুয়ারি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন জনের এই ছবি। অভিনয়ে ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখার্জি, দেবেশ চট্টোপাধ্যায়, ঋতিকা, যুধাজিৎ সরকার, প্রেরণা, আনন্দরূপা, সেজুতি, দীপক হালদার, শান্তনু নাথ প্রমুখ। সঙ্গীতের দায়িত্বে প্রলয় সরকার ও তিমির বিশ্বাস। এক একটা অপশন এক একটা নতুন জগতের পথ খুলে দেয়। আমরা শুধু অন্য ধ্রুব আর রিমির কাছে যেতে পারি। তুমি যাবে আমার সাথে? সম্প্রতি মধ্য কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন যে আমাদের একটা ছোট ডিসিশন বা অন্য কারোর নেওয়ার ডিসিশন আমাদের জীবনের বাঁক পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। এই যে আমাদের একটা সিদ্ধান্ত জীবনের পথ ঘুরিয়ে দিতে পারে, সেটাই আমার এই গল্পের থিম। এই গল্পের ধ্রুবর জীবনের 4টে পসিবিলিটিস আমরা এক্সপ্লোর করেছি। আমরা একটা সম্পূর্ণ ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করলাম এবং আমরা দর্শককে বলতে চাই যে এই সাবজেক্টে যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা ছড়িয়ে দিন। ডেফিনেটলি এইরকম চরিত্র আমার মনে হয় একজন অভিনেতার কাছে খুব কম আসে জীবনে, এবং আমি খুবই ভাগ্যবান যে এইরকম একটা চরিত্রের জন্য অভিজিৎদা আমাকে নির্বাচন করেছে। আমার চরিত্রের নাম রিমি। তো রিমি খুব একটা ইম্পর্ট্যান্ট চরিত্র এই বিষয়টাকে ধরে রাখার জন্য। এই ছবিটাতে অনেক এলিমেন্টস আছে, খুব অ্যাকচুয়ালি ইটস ভেরি ইন্টারেস্টিং। যেরকম ভাবে অভিজিৎদা আর্টিস্টদের একটা রেফারেন্স একটা রেখেছেন সবকটা গল্প। সুজিও একটা ক্যারেক্টার যে অনেক কিছু জানে কিন্তু একটু চুপচাপ ক্যারেক্টার ইন দ্য সেন্স যে একটু when it comes to reality ও একটু কম বোঝে। I'm not that, but I loved playing Suzy. তো তোমাদের বাকিটা কি দেখতে হবে। সবসময় মনে হয় নতুন গল্প নিয়ে আসছে, তো একদম ডিফারেন্ট স্টোরি লাইন, অন্য গতানুগতিক স্টোরি লাইন থেকে বেরিয়ে, এবং তার সঙ্গে যতটুকুনি ভাবে পারা যায় যুক্ত থাকা যায়, তাদের স্টাইল অফ এক্সিকিউশন সেটা নিয়ে কাজ করা। আমি একদিনেরই কাজ করেছি, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো কাজটা করতে খুব মজা লেগেছে আমার। ধ্রুবর আশ্চর্য জীবন নিয়ে একটু বেশি আশাবাদী, কারণ মানুষ অলরেডি দেখেছে এবং অ্যাপ্রিসিয়েট করেছে। 28 তারিখ আছে। আমার ক্যারেক্টারটা অন্যরকম, কমেডি ক্যারেক্টার, সো আই হ্যাভ নট ডান মাচ অফ কমেডি অন স্ক্রিন। তো হ্যাঁ, নিউ ক্যারেক্টার দ্যাট আই হ্যাভ ডান। প্রলয় যখন এই গানটা আমাকে দিল, দেখলাম আমি যে ধরনের গান এই মুহূর্তে ফকিরার সাথে করি,
সেই রকমই একটা লোকগান সেই ধাঁচেই তৈরি করা, এবং দারুণ লেখা, সুর, অ্যারেঞ্জমেন্ট, এবং পুরো কাজটা খুব আনন্দ করে, খুব মজা করে আমরা করেছি। ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য অনন্য ভাবনা ঋতুপর্ণা সেনগুপ্তর, পাশে দাঁড়ালেন টলি তারকারা। কুম্ভমেলায় টলিপাড়া সদস্যদের ভিড় অব্যাহত। এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। গান গাইতে গাইতে যেন চিরবিদায় নিতে পারি, অন্তিম ইচ্ছার কথা জানালেন সঙ্গীত শিল্পী আশা ভোসলে। চলতি বছরে ব্রিটিশ একাডেমি পুরস্কার বা বাফটা ঘোষিত হলো, সেরা ছবি হিসেবে মনোনীত হলো কনক্লেভ। বিনোদনের খবর আজ এই পর্যন্তই। আবার আমাদের দেখা হবে আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।